আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এমন একটা ভিডিও দেখাবো যেটা দেখলে পরে হয়তো বা চোখের পানি আটকে রাখতে পারবেন না। করোনার সময়ের একটা ভিডিও, যে মানুষটা কতটা অসহায় ছিল করোনার টাইমে, যে 5 কেজি চাউলের জন্য নাকি একটা সরকারি লোকের পায়ে পর্যন্ত ধরছিল। তারা ঘর না দেখে চাউল দেয় নাই। ঘর থাকলে চাউল দিব, ঘর না থাকলে চাউল দিব না। তো সেই সময় আমাদের ফিরোজ ভাই ওখানে ছিল। ভাইটা খালাকে তার সাধ্য মতো সাহায্য করার চেষ্টা করছিল। চলেন আমরা দেখে আসি সেই ভিডিওটা। পাও ধরছি বাবা, আমার 5 কেজি চাল দেন, আমি আর আইতাম না। এই উল্টা করে আমার পানি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না ধরি আর আরেকটা কম জান আরেকটা না বাবা, আর কিছু লাগবে না। আমিও তো খরচ চাই না বাবা, আমি মহিলাকে নিয়ে খাবো। মহিলারে নিয়ে খাবেন? মহিলার আর কিছু লাগবো না? না আপনি আরেকটা কইতে পারবেন যে আরেকটা জিনিস কোন আপনি কোন? আর লাগবে না বাবা, আর লাগবে না। আমি হাজার দোয়া করি আল্লাহ। বুঝি নাই। সন্ধ্যাবেলা দূরে ভাত খাই, আলু ভর্তা ডাল সন্ধ্যাবেলা আলু ভর্তার ভাত খাইছে, আর খাই রোজাতে। ভোর রাত্রে খাইছে ছোলার মুড়ি দিয়ে খায় রোজা কেউ ছিল। চলে যায় না? না সারা আমি হাউজে কতটা অসহায় হইলে এরকম ভাবে মানুষ রোজা থাকে। মান লগে চাই আমি মা এক ফুলটা পাইছে, আমার দেয় না। তোমার ঘর নেই এরকম করে বড় বড় মানে যাগো ঘর আছে হ্যাঁ করে দেয়। আমরা বাঙালি মানুষ তেমন, মানুষের মুখ দেখে সাহায্য করি। ঘর আছে দেখে সাহায্য করে, আর কি চাউল ডাউল দেয়। ঘর না থাকলে আর চাউল ডাউল দেয় না। এই সাহায্যটা এটা তো আর ওই মহিলার বেশি প্রাপ্য ছিল, কারণ ওনার একটা ঘরও নাই। বাবা দুগা চাল দেব, আমি খাইয়া পাচ্ছি। সামনের ঘর নাই, আর ঘর নাই দেখে আর দেওয়া হবে না বলে না। আজ কালকে আবার একটা বিল্ডিং আধা মন চাল, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু প্যাকেট করতে আচ্ছা বাবা আমার দুটা চাল দাও, আমি খাইয়া বাঁচে বাহি উজা করে। আমি ফকির না, আমার দুটা চাল দেন। কই খালা এটা আমার দেশে যাবে, দেশে পাঠাইবো, কিন্তু ঘরের পাশে প্রতিবেশী দেওয়া হবে না। অনাহারি রয়েছে, তাকে দিব না। দেশে দিবে কি সাহায্যকারী জায়গা। আসলে এই সমস্ত করা ঠিক না। সাহায্য তাকে দেওয়া উচিত যার এটা প্রাপ্য, যে হচ্ছে এই সাহায্যের জন্য উপযোগী। এটা করা ঠিক না। 50 কেজি আলুর বস্তা, এই পেঁয়াজের বস্তা, ডাল, তেল দেয় না। পাও ধরছি বাবা, আমার 5 কেজি চাল দেন। কতটা কষ্ট মানুষের মনের মাঝে। আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কম। 225 টাকা আলু ভর্তা ডাল খাই চোখ খা কালা আঙ্গুর খালারে বাজার করে দেবে। আপনি রোজা আছেন? কিছু একটা তার জন্য করতে আপনি পারে। এইখানে যেখানে থাকেন এনে কিসে থাকেন? এক বেড়ির লগে খাই। ওই বেডি আপনি রাখে? হ্যাঁ ওই বেড়ির লগে খাই। 500 টাকা 1000 টাকা করবার আছে ঘরে উনি আর আপনি কি আলাদা আলাদা খান? দুজন মানুষ একসাথে থাকে, দুজন উনিও তাহলে এই বিপদে আছে। ও হ্যাঁ, এই বেডি কি করে? এই বেড়ি হাউজে চাকরি করে। বাসা বাড়ির কাজ। আপনি দুজনই বাসা বাড়ির কাজ করতো। করেন না? বুড়ো মানুষ দেখে বাইক ধরে দিছে করোনার সময়। বুড়া মানুষ একটা অসহায় মানুষ তারে বাসার থেকে বের করে দেয়। মানুষ করোনার ভয় পায়, আল্লাহর ভয় পায় না। এইটাই আমি কষ্টই আছি। এনে কি দোকান আছে? আপনার কি চাল ডাল কিনা দিব আমি? দিলে বাবা ভালো, ওই সামনে হ্যাঁ সামনে দিলে ভালো হয়। আমি খুশি হই। এই বাই মজা করে বেড়ি খেয়ে খাম। বেড়ি তো ভাই বাজার করে দিলে মহিলা একা খাইবো না, আপনি যান আমি আসতেছি। বেরি হলে খাইবো। আপনার চাল লাগবে মানে কতটুকু? সাথে যে থাকে তাকে রাইখা খাবে না, সে নিজের স্বার্থপরের মতো খাবে না, সে তাকে আর নিয়েই কি খাবে। লাগবে? আর ডাল মানে কতটা উদার মনের মানুষ সে। চাহিদাও সামান্য। তেল 5 কেজি চাউল 225 টাকা, 1 পর ডাল, দেন একটা 1/2 কেজি তেল। আচ্ছা কি সামান্য চাহিদা। কিছু লাগবে এই আর কিচ্ছু লাগবে না? না কোন আর কি লাগবে কোন? না একটা লাগবে লাইফ বয় সাবান। একটা লাইফ বসা একটা লাইফ বসাবেন। আর কিছু? নাকি তার সাদার উপর আর কিছু চাইলো না। আচ্ছা, মানে আরেকটা যতটুকু কথা তার প্রয়োজন হইলেই হবে। আলু
আলুর তো দাম কম, আর আরেকটা কম জান, আরেকটা না বাবা আর কিছু লাগবে না, আমিও তো খরচ চাই না বাবা, আমি মহিলাকে নিয়ে খাবো। মহিলারে নিয়ে খাবেন? মহিলার আর কিছু লাগবো না? না আপনি আরেকটা কইতে পারবেন যে আরেকটা জিনিস কোন, আপনি কোন। আর লাগবে না বাবা, আর লাগবে না, আমি হাজার দোয়া করি আল্লাহ। আচ্ছা আপনি দাঁড়ান। ভাই যাচ্ছে বাজার করার জন্য। আসলে দান করার মধ্যে সবার মন মানসিকতা থাকে না, সবাই মন খুলে দান করতে পারে না। সে যতটুকুনি দান করুক, করছে তো একটা মানুষ, সে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পাচ্ছে অবশ্যই তার জায়গা থেকে সে শ্রেষ্ঠ কাজ করছে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যে তুমি তোমার প্রতিবেশী না খাওয়া থাকলে তুমি ঘরে বসে একা একা খাও না। অবশ্য আমাদের এই শিক্ষাটা অবশ্যই গ্রহণ করা উচিত। আমরা যেন আমাদের প্রতিবেশী না খায় থাকুক, আর আমরা যেন পেটপুরা খাই, এটা যেন কখনো না হয়। অবশ্যই আমাদের পাশে প্রতিবেশীদের পাশে খেয়াল করা উচিত। কত সুন্দর মন থেকে দোয়া করতেছে মাটা ভাইটার জন্য। ভাই ছেলের দ্বারা এরকম কাজ করবেন সবসময়।